শোনেন, কেউ যদি মারার জন্য কাউকে মারার জন্য যদি কূপ কাটে, সেই কূপে কিন্তু সেই পড়ে। কথা কর। এই যে বাংলাদেশের ভালো ভালো আলেম আলমাকে মানুষকে ধরে ধরে ফাঁসি দিছে, এই জন্য সালাউদ্দিন কাদের বলছিল যে আমাদের ফাঁসি দিচ্ছে, এইটা যেন বলবল থাকে। আজকে আমাদের ফাঁসি হচ্ছে, এটা যদি বলবল থাকে এই রশি তার গায়ে পড়বে। কথা কন। আর আল্লামা কোরআনের পাখি দিলার হোসেন সাইদি সাহেব বলেছিল যে এমন একটা সময় আসবে আপনার পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জনগণ ঠিক কিনা? পলাশে পলাশে তার চামচা সহ বলেছে। এই যে আমার খালা আম্মার যখন ফাঁসির অর্ডার হলো, কি আম্মা না না, উনি বয়স্ক মানুষ, উনি তো খালা আম্মাই হবে। কারণ আপনার জয় তো আমাদের সমবয়সে পড়ায়, হয়তো 2-1 বছরের ছোট, তাহলে ইনি আমাদের খালাম্মা। মা না হলে তো খালাম্মা। আর এসব লোকে মা বলে ডাকতেও আমাদের লজ্জা লাগে। কথা কয় না? এত লোক মারছে, মা দেখে কিছু কইনি। তো এখন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদিকে যখন ফাঁসির রায় দিল, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির এই ফাঁসির প্রতিবাদে অন্তত 200 লোক জীবন দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। শত লোক আর হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। জোরে কর, ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? তাই খালা আম্মা যখন ফাঁসির অর্ডার দিল, একটা লোক তো রাস্তায় নেমে মিটিং মিছিল করলো না। না না, কয়জন তোমার জন্য জীবন দিছে? তাহলে বোঝা গেল আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি আপনার কোরআনের পাখির চাইতে তোমার জনপ্রিয়তা অনেক কম। কথা বলে অনেক কম। উনি লকডাউন দিল, যে লকডাউন দাও। লকডাউন বাংলাদেশে কায়েম হয় নাই, লকডাউনটা কায়েম হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে। কত কর। আর ওখান থেকে বিদেশে কাকা সুন্দর লকডাউন হয়েছে, তুই দেখে যা বাংলাদেশে। ওখান থেকে অর্ডার দেয় যে আমার জনগণ তোমরা বাড়ো। তার মানে হলো উনি সুখে শান্তির বসে থেকে ভারত খাবে, আর এখান থেকে আমি বানাবো, আমার ছেলে বের হবে, আপনারা বের হবে, এদিকে বাইরে আমার সাটা ফলাবে। কত কর। আর ওই দিন নাই, আর ওই অবত আমরা নাই। আমরা এখন শিক্ষা গ্রহণ করেছি। রাস্তায় যদি নামতে হয়, মিটিং মিছিল যদি করতে হয়, নেতা থাকবে আগে, আমরা থাকবো পিছে। আর মায়ের যদি খাওয়া লেগে নেতার থেকে শুরু হয়। কতক্ষণ একদিন আমরা নেতার কাছে বাড়িতে রেখে আমরা মিটিং মিছিল করছি, মার খাইছি। আজকের থেকে আমরা অবত না, আজকের থেকে চালাক হয়ে যাবো। মিটিং মিছিল যদি করতে হয় নেতাকার আগে দেবো, বিপক্ষের লোক যখন মারবে আসবে নেতা তুই আমরা দৌড়, তুই মর। ও টাকা পয়সা তুমি খাবে, বিল্ডিং করবে তুমি, আর ঠেলার বেলা গুতনি খাবো আমরা। এটা হতে দেব। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। মানা না মানা আপনাদের ব্যাপার, খালি হাসেন না। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে এখন ফাঁকা। কথা কর না কে? খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। কথা বল না কে? খেলা হবে শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ঢাকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে এখন ফাঁকা। কতক্ষণ ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। যখন ঠিক কিনা? আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ফান্দে নিজেই ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ সেই দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ সেই দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। দাদা হাসিনের হাত থেকে বাঁচা যায় না।
আর হাসান দাদা খালি চ্যাটাং চ্যাটাং কথা কইছে, কথা কম। ওই যে কোথায় রইলেন হাসান দাদা, এখন কামরুল ইসলাম এলোকে রাতে কি এগুনি বানানোর মালিক কে? এখন তো দড়িয়ে দড়িয়ে লেওয়া লাগে, লাঠি হাতে হাঁটো, আর তখন তোমার চ্যাটাং চ্যাটাং কথা কই গেছে। এখন এই জিনিস চিরকালে এক সমান যায় না মানুষের, কথা কন না কে? ভাই রাগ করতেছে। আমি কোন বাস্তবের সাথে মিল করে আপনাদের বুঝনের জন্য বলছি। আমি একটা না ওয়াজ করলে করতে পারি, কিন্তু আপনারা সব উঠে দেবে। আর এখন আমি দেখছি আপনাদের এই মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই, আপনাদের মুখে হাসি দেখতেছি। আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করে। জোরকান আমি। শিমুল গাছ চেনেন না? শিমুল গাছ কলার মতো ফুলে গেছে, চৈত মাসে রোজ ফাটা ফাটা ভাব। কাক বলতেছে আমি তো রোজা রাখি, কাক রোজা রাখছি যে সন্ধ্যার সময় ইফতারি করবো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে লেকাবি রব্বিহি, আমি রোজা রাখবো, এই কলা দিয়ে ইফতারি করবো। যেই সূর্য ডুবে গেছে তেই তখন কাক যেই ঠোক দিছে, তখন তুলো গুনি চারের মধ্যে বাড়া চলে যাচ্ছে ফাঁকা হুম আর ফুকা হুম, ফাঁকা হুম আর ফুকা হুম। ঠিক আবু জাহেলের এই অবস্থাই হয়েছে, আমাদের এই নেত্রীরও সেই অবস্থা হয়েছে। আচ্ছা, আমাদের জীবনে এই জীবন শুরু থেকে অনেক সরকার পরিবর্তন হয়ে গেছে, অনেক সরকার দেশ চালাইছে, সরকারও বলা নাই, তার নেতা নেত্রী কর্মীরাও বলা নাই। আর তুমি এমন কাম করছো, তুমি তো বলেছো তোমার নেতা নেত্রী সহ সব একবারে বলেছে, কোথাও পাও না কেন? না না, এমন কাজ করব যে গ্রাম ছেড়া লাগবে, বাড়ি ছেড়া লাগবে, দেশ ছেড়া লাগবে। যাদের দাঁড়িয়ে ছিল তারা কাইতে হান মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি নাই তারা দাড়ি রেখে দরবে সাজছে। শোনেন, এই দল একবার ছোট দল মনে করুন না, ওটা হলো হিংস্র দল। আপনি যদি ওর গায়ে যদি একটা বাড়ি দিয়ে থাকেন, আপনাকে 10টা বাড়ি দিবে। মনে রাখেন, একটা কুড়াল দিয়ে যদি কোপ দিয়ে থাকেন 10টা কোপ দিবে। বাড়ি যদি একটা পড়ান 10টা পড়াবে ওরা। হিসেব করে কাজ করেন। না কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? দেখেন, যদি জীবনে কোনোদিন আসতে পারে, তাই যদি হয়, রাজাকার যখন ছিল, কারা রাজাকার দেখি নেই, তখন আমরা একেবারেই ছোট, আপনার অল্প বয়স, হয়তো জ্ঞান নাই জ্ঞান আছে, এইরকম আমাদের বয়স। বঙ্গবন্ধু শেখ মুজিবের মাফ করে দিয়ে গেছিল, 50 বছর আসে পরে এসে বিচার করছে। যদি 50 বছর পরে এসে যদি রাজাকারের বিচার করে, আপনি বাড়ি কোবাছেন, দেশ ত্যাগ করেছেন, এরপরে মারছেন, আপনাকে 50 বছর না 100 বছর পরে এসে হলে ওরা প্রতিশোধ দিবে। এই কথাটা লিখে রাখেন, বলে দিয়ে গেলাম, হয়তো আমি সেদিন থাকবো না। না মানুষও তো কম না, তখন যখন ছিল ওই দল, এভাবে চলে যান কে? না আমি কি রাজনীতি কথা বলতেছি নাকি? না, যেটা করছে সেটা আমি বুঝতেছি আপনাদের বুঝনে জন্য, তাই রাগ করে চলে লাগবে। না ও দল তো আরো লক্ষ্য করছে। ও তাহলে তো আমাকে এক আঙুল দেখালিতে হইতো। আমার এবারে বসে হেল্লা কূপের মধ্যে পড়ে গেছে, আপনাদের বেতন মনে আছে। এবার আবু জেহেলকে তোলার জন্য বেতন রশি লাগা দেয়। আবু জেহেল বললো, তাড়াতাড়ি আমারে তোল, রশি দে। বেতন যদি 20 হাত রশি দেয়, 25 হাত না যাই পরে, আবার 25 হাত রশি দেয়, 30 হাত বেতন না যাই পরে, 30 হাত রশি দেয় আপনার 35 হাত না যাই পরে, 35 হাত রশি দিলে 40 হাত না যাই পরে। আবু জেহেল বলল, রে আমার জনগণ, রশি দিয়ে আমারে তোলা যাবে না, তাড়াতাড়ি যা আমার ভাতিজা মোহাম্মদকে ডাকে নিয়ে। মানে বিপদে বললে কে বাপের ডেকে নিয়েছো। যখন ওই দল ছিল, সব মানুষ ওই দলে হয়ে গেছিল, আর বিএনপিও ছিল না, জামাতও ছিল না, কত কম। আবার সেই দল বিদায় হয়ে গেছে, এখন আর ওই দল নাই, সব আপনার বিএনপি জামাত হয়ে গেছে, কথা কয় না, হয়েছে না? সেই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে বলছে, সেটা এখন পূরণ হতে চলেছে। দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা। কথা কার? আল্লাহ বলে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা। আল্লাহ বললেন, এমন একটা জামানা আসবে
মানুষ গোলালু মার্কা হয়ে যাবে। আজকে এই দল ওই দলে বাদান ভর্তি হয়ে যাবে, ওই দলের ক্ষমতা যখন চলে যাবে পরে আবার সব মানুষ বাদান ওই দলে বাদান ভর্তি হয়ে যাবে। এরা গোলালু মার্কা মানুষ হয়ে যাবে। গোলালু আপনার গরুর গোস্তর মধ্যে দিয়ে খাওয়া যায়, খাসির গোস্তর মধ্যেও চলে, ব্রয়লারের মধ্যেও চলে, দেশি মুরগির গোস্তর মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে। খালু আলু ভর্তা করে ছানা করে বাদান খাওয়া যায়, বড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে যায়। কথা আমি বলি নেই, 1450 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বুঝনের জন্য। আমি বলছি মানা না মানা আপনাদের ব্যাপার।